বাসনগুলো মেজেছে, আমি ধুয়ে ধুয়ে দিচ্ছে, নিয়ে নিয়ে চলে আসছি। একটা ঘরের মধ্যে যেহেতু দুই রকম পশু থাকে, তো ওরা পাশাপাশি সব খাচ্ছে দেখুন। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। লোটে মাছ নিয়েছিলাম, তো লোটে মাছটা এখন কিভাবে রান্না করব রান্নাঘরে গিয়ে দেখাবো, আর সঙ্গে আরও রেসিপি থাকবে। প্লিজ সবাই সাথে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে দেখেন পেজটি একটু ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলো রান্নাঘরে। ফুল গাছগুলো মানে দানা আজকে জল পেয়ে জানো রাত্রি হলে বেড়ে গেছে। হ্যাঁ, কতটা বেড়ে গেছে, এত সুন্দর হয়েছে দেখার মতো। চুরি করেছে, অন্যায় করেছে, টানা তো সব ধরে রাখবে। কি হবে গাছগুলো? তো একদম যদি ফুলও এখন হবে না তো। না, ফুল তো হবে না, সব উড়কে ফেলে দিতে হবে। তো বড় বড় মোটা মোটা গাছ হয় না, এত ছোট গাছ না, এগুলো ওড়কাতে আমাদের কষ্ট আছে। ঘুরি করি আর অন্যায় করি। এদিকেও হচ্ছে, এদিক ওদিক মিলিয়ে ওই যে সবুজ হয়ে গেছে ওই গাছ। সবুজ হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে বটে, কিন্তু পরে সমস্যা আছে। উনুনে কাঠ দিয়ে রেখে আর এদিক ওদিক কাজ করছিলাম, উনুন কি সুন্দর জ্বলে উঠেছে। কিন্তু প্রিয়াঙ্কা আর ওর বাপি কিন্তু মানছিল না, বললো না ওতে মানছিল না, তাড়াতাড়ি করার জন্য বলছিলাম। দেশলাই ঠুকে দাও, ওতে কাগজ দাও, কত কি বলেছে, কিন্তু আমি শুনিনি। আবার একটা ঝাপটা দেবে, তখন তুমি শুনবে ঝড় তারাই বৃষ্টি। আমার রান্না হয়ে যাবে, বল মানে। আলু 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 লোটে মাছগুলো কেটে নেব। বেশি লোটে মাছ না, তা প্রিয়াঙ্কা বলছে মা ভেজে তরকারি করো। দেখো যেটা ভালো হয়, ওর ইচ্ছা হয়েছে। নিয়ে কোথায়? আবার গাছ থেকে কটা কাঁচা লঙ্কা টমেটো তুলতে হবে। চলো চলো। মাটি ভিজে না। ও দৌড়ে আসছে প্রিয়াঙ্কা। কোথায় চলে এসেছে দেখো তোমার দেখে। আসুক, দেবো ওদের খাবার। দেখি, হ্যাঁ, আমার এগুলো কাজগুলো হয়ে যাক, ওদের খাবারটা তো। আয় আয়। হ্যাঁ, এরমই বলে, আয় 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 দে আবার আওয়াজ দাও। আয় আয় আয়। কিরে, ওই রাজা রানী, খিদে পেয়েছে গো, খাবার দিতে হবে। কেমন ঘুরছে দেখো, হাতে প্লেট দেখছো তোমার। বুঝতে মনে করছে তো খাবার আমার নি, দাঁড়া আমি একটুখানি কাজ করে নিই, তারপর তোদের দেবো। টমেটো তোলাটা তো এখন মানে আমাদের একটা রেগুলার রুটিনের মধ্যে পড়ে গেছে। কি সুন্দর সুন্দর টমেটো হয়েছে, সত্যি এত আনন্দ লাগে তুলতে। হাতে কাছে যা পাচ্ছে তুলে নিচ্ছে। হ্যাঁ, কালকে ঝড়ে ওপারের থেকে সব এপারে শুয়ে দিয়েছে গাছগুলো। এর আগে ঝড় হয়ে এপারে ফেলে দিত। কত সুন্দর একটা কালার, পাকা আমের মতো একদম। ব্যাস, এগুলোই হয়ে যাবে, আর লাগবে না। তুলে এনেছি, ভালো হয়েছে। রান্নার মতো গুছিয়ে এনেছে। শাকগুলো বেছে নিয়ে আজকে ধোবো। মাটি পোড়া শাক আমি মাটিতে ঢেলেই বেছে নিই, এমনি এই জায়গাটা পুরো মা গোবর দিয়ে নেয়। সকালে ঝাড়ুও দিয়েছে। হ্যাঁ, মাটি পড়া সব মাটিতে, মাটি। তাই না? কালকে ঝড়ে তাড়া খাওয়া শাক। হ্যাঁ, ঝড়ে তাড়া খাওয়া শাক ভাজা রান্না হয়ে আছে।
বাগান কুড়ানো চচ্চড়ি, ঝড়ে খাওয়া, তারা খাওয়া শাক ভাজা, বাহ ভালো ভালো নাম কিন্তু। আইসা পাওয়ার জন্য পেঁপে আলু কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। আমি খুশি না, কাঁচকলা আলু সরু সরু করে কেটে নিচ্ছি। মাখা 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 এটা একটু স্বাস্থ্যকর। আর আমি ভালোভাবে শাকগুলো বেছে নিচ্ছি। নাও নাও, তাড়াতাড়ি বানিয়ে ফেলো, ঝড় বৃষ্টি না আবার লাগে। আকাশের অবস্থা খুব একটা ভালো না। কেন এরকম হচ্ছে? এখন চৈত্র মাস না? সামনে কালবৈশাখী না? বৈশাখ মাস না হলে কাল বৈশাখী হবে কেন? সেই ছোঁয়া লেগে গেছে না। সকালবেলা কড়াটা মেজেছে দেখো প্রিয়াঙ্কা, কি সুন্দর করে। আগের দিন এরকম মেজেছিল। আমি কিন্তু এখন আর এত পরিষ্কার করে মাজতে পারি না, আমার এই জয়েন্টে কি ব্যথা হয়েছে কি জানি, মরণের ব্যথা। লোটে মাছটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে একটু শুকনো ময়দা নিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তেল দিয়ে দিচ্ছি। ময়দায় কোট করে ভাজবে? উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলো তো এইভাবে খাওয়া যাবে। হ্যাঁ, এইভাবেই খাওয়া যায়। ভাই দুটো তত তো খেয়ে নেয়। সুন্দর দেখাচ্ছে একদম। বলতে না বলতে একেবারে এসে গেছে। তুমি ব্রাশ করে গেছিলে? কি হলো? মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব, নিয়ে বাকিগুলো এইভাবে ভেজে নেব। আমি আবার আমার কাজে ফিরে এসেছি। ঠিক ঠিক। তোমার হয়নি কাজগুলো এখন? না এখন অনেকটা বাকি। আর এই শাকগুলো বাঁচতে আমার লোটে মাছ যারা ভাপা টাপা করলে খায় না, তাই চললে খাই। হাত ঝাড়াঝাড়ি করতে গেলে কালো জিরে, হলুদ গুঁড়ো, লবণ, দুটো চেরা কাঁচা লঙ্কা,
বেশি ভাজবো না, একটু তেলে হালকা ভেজে নিয়েছি, আর জল দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা দেবো না। এবার আলু কাঁচকলার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। লোটে মাছের তরকারিটা রান্না করে নেব। পাঁচ ফোড়ন, আলু, হলুদ গুঁড়ো, লবণ, আলুটা ভাজা ভাজা হয়েছে, ওর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা জিরে শুকনো লঙ্কা, একটা বাটা মশলা, টমেটো, সবজিটা কষানো হয়েছে, এবার ঝোলে চাপিয়ে দেবো। রসুন কাটতে কাটতে হাত কেটে গেছে, তা আমি শাকটা যা হোক করে কুচে নিয়েছি। আর ওই বটিটা আমারও ভয় লাগে, খুব হাত কাটছে এখন করে, একদিন আগুনে পোড়াতে হবে। আর এখন রসুনগুলো আমি ছাড়িয়ে নিই বসে বসে, তরকারিটা ঝোলে ফুটুক। আয়ুষের বাবা আবার বেরোচ্ছে, আয়ুষকে নিয়ে স্কুলে, সব দিকেই তো কাজ। আয়ুষ স্কুলে বেরিয়ে পড়েছে, টাটা। ফার্স্ট টার্মের আগে লাস্ট স্কুল, সোমবার থেকে পরীক্ষা। হ্যাঁ, যাও ভালো করে স্কুল করে এসো। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ধনে পাতা কুচি দিলে ভালো হতো। লোটে মাছ আলুর তরকারি হয়ে গেছে, ঢেলে নেব। শাক ভাজাটা বসিয়ে দেব। নিজের দিকে একটু খেয়াল রাখো, মুখের চোখ মুখের ঘামটা মোছো। ওই হয়েছে। হয়েছে? আলু, হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শাকের উপরে নিয়ে নেব। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। আয়ুষ বাড়ি থাকলে বলতো আমার জন্য একটু তুলে রাখো, আলু ভাজা ভীষণ প্রিয়। এবার শাকটা দিয়ে দেবো, তাড়া খাওয়া শাক, ঝড়ের ভয়ে আর বেশি তুলতে পারিনি। দেখি শাক দিই। দাও, তাহলে আমি এটা লাস্টে খাবো। তো দাও। শাকটা আগে খাও। শুকনো লঙ্কার জন্য ঝাল। অনেকদিন পরে শাক খাচ্ছি মনে হচ্ছে আমি। তা হয়েছে, সেই যেদিন বৃষ্টি হলো সেদিন হুম। খেলাম। শাক ভাজাটা খেয়ে তুই করেছিস তো? না আমি করিনি। তো অপমান বদল। এবার ঘুরে ওইদিকে চলে যাবে, ভালো বললাম। দারুণ হয়েছে। সাঞ্চি শাক মাঠের শাক, মানে যেগুলো ওই শুকনো ডাঙায় হয়, ঘরে তাড়া খেয়ে তো বেশি তুলতে পারিনি, ওই জন্য আলু দিচ্ছি, আরো ভালো লেগেছে। শুকনো ডাঙায় যেগুলো হয় সেগুলো খেতে আরো বেশি ভালো লাগে। সার সার আমার ঠাম্মাটা আলু শাক ভাজা করতো, ওই ছোট ছোট গুঁড়ে আলু চাকা করে দিত। ভালো। ওটা গোটা গোটা থাকবে আলুটা, আর গোটা গোটা রসুন, ওইটা একদিন করতে হবে। আয়ুষও খাবে, দেখবে এই শাক ভাজা।
একটু আজ তাড়াতাড়ি স্কুলে চলে গেল বলে আর খেতে পারলো না। হয়েছে? হুম, শাকটা দারুণ খেলাম, অনেকদিন পরে এত ভালো লাগলো। এরকম শাক প্রতিদিন তোল, তাহলে ভালো লাগে। আর পূর্ণিমা শাক বলে না, ওই শাকটা এবার বেরিয়েছে মনে হয়। এখন তো একদম গোল গোল পাতা, এই নিয়ে আর ভাজা করতে হবে। যেতে হবে ওই মাঠে, ওই ধারে মাঠে। গালটা কেমন হয় খেলে? শাক বেতে শাক, দিয়ে আমার ভক্তি হচ্ছে না। অল্প একটু নাও, বাপের তরকারি তোমার মা বানিয়েছে। ভালো হয়েছে খেতে। ভালো তো লাগবে সব রকম সবজি। এটা যদি ওই মৌরলা মাছ পুকুর থেকে বা ওই মটি মাছ পড়তে পুঁটি মাছ, অতিরিক্ত মাছই ডিস্টার্ব হচ্ছে। গরমের জন্য এই রান্নাটা একদম উপযুক্ত। গরমকালে তো কোনো কোনো কষ্ট হবে না দেখো। প্রথমের দিকে এই তেল ছাড়া একটু সাদা সিধে সবজি দিয়ে খেয়ে টেনে পেট ভরে গেলে তারপর একটু তেল ঝালে সবজি খাবে। একটু কলা রান্না করি। গরমের উপযুক্ত তরকারি। ও বাবা, হেসে হেসে দুটো ডবল ভক্তি। তুমি নিয়ে নাও আগে, তারপর আমি নিচ্ছি একটু গানে। হুম, সাউন্ড বেরোচ্ছে তো খুব জোর। যখন রান্না এই তো বড়ি দিয়েছো? কিন্তু বড়ির বড়ি হ্যাঁ, দারুণ সাউন্ড বেরোচ্ছে। যখন রান্না হয়ে যাবে তখনই বুঝতে পারি যে টেস্ট হবে তরকারির কালার দিয়ে। ও, টমেটোর একটা ফ্লেভার। বড়ির কারণে সাউন্ড বেরোচ্ছে বলো আর। ওই লোটা মাছটা ফ্রাই করে দেওয়া, ময়দা দেওয়া, ওই জন্য। ঠিক ধরো যাও, অভিজ্ঞতা আছে। আমার তো দুটো মাছ নাও, অনেকটা মাছ পড়ে গেছে। তোর মা খাবে তো, তুই নে না। হয় তরকারিটা একটা তুমি করো নিয়ে আছে তাহলে। না, আমার হাত কেটে গেছে না, এই যে আমলে এই রসুন কাটিয়ে আমার আছে রেস্ট। আজকে তোমার মা সব ক্রেডিট। সব ক্রেডিট তাই হোক, যাচ্ছে না আমার। বুঝতে পেরেছি। আমার মাদেও থাকতো না। এখানে আমি ভিডিও করছি, একটা বুড়ি যাচ্ছে, না না, একটা বয়স্ক মহিলা মাসিমা মাসিমা বলি বাগান চাষ করে। আমি ভিডিওটা ধরে গেছি, ওই সূর্য ডুবে যাচ্ছে, বলছে তোমরা টিকটিক করো। আমি কত আমরা টিকটিক করবো কেন? এই যে করতে যাও মানে টিকটিক করো। মেন ব্যাপার হলো বলতে চাচ্ছিল টিকটক। ও তো ওই ভাষাটা কারো কাছে শুনেছে কিন্তু বলে উঠতে পারছে না। জানে পরে পরে এরকমই। টিকটিক করছে।